প্রথম দর্শনে মনে হবে খ্যাপাটে একটি লোক, মনে হবে পৃথিবীর সবকিছুর উপর তিনি মহাবিরক্ত, রেগে আছেন ভীষণ। কিন্তু একটু মেশার সুযোগ পেলে কিংবা ভাব বিনিময়ের সুযোগ পেলে নিশ্চিত ভুলটা ভেঙে যাবে। এই কঠিনটা খোলস মাত্র, তার ভেতরে বাস করে কোমল একটি মন। দেশের জন্য, মানুষের জন্য, কুমিল্লার জন্য তার হৃদয় জুড়ে ভালোবাসা। নেতা নয়, কর্মী হওয়া তার আনন্দ। তার জন্য নাট্যগুরু, সাংস্কৃতিক সংগঠক, শিশু সংগঠক, ফটোগ্রাফার, সাংবাদিক কোনো পর্যায়ে যথেষ্ট নয়। মোট কথায় তিনি একজন পরিপূর্ণ মানুষ। আজকের এই আয়োজনে উপস্থিত সবাই নিশ্চয় এতক্ষণে বুঝেছেন মানুষটি কে হতে পারে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, তিনি হলেন আমাদের শাহজাহান চৌধুরী। আলোকিত বজ্রপুর আজ তার বই সুরিত স্বজন স্মৃতির পাঠ প্রতিক্রিয়ার আয়োজন করেছে। এই আয়োজনকে ঘিরে তার জীবনের কিছু ক্ষুদ্রাংশের চিত্র ও তার সুরিতের কথা নিয়ে আমি উম্মে হাবিবা কিছুক্ষণ আপনাদের সাথেই আছি। কুমিল্লার ৬০ জন বিশিষ্ট সংস্কৃতিসেবী, শিক্ষাবিদ এবং ক্রীড়াবিদদের নিয়ে রচিত সুরিত স্বজন স্মৃতি গ্রন্থটি প্রকাশের জন্য আমি এর লেখক, কুমিল্লার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহজাহান চৌধুরীর প্রতি গভীর শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই। আমরা তো ইতিহাসকে মনে রাখতে চাই না। যারা শিল্প, সংস্কৃতি, ক্রীড়া এবং অন্যান্য জাতীয় ক্ষেত্রে আমাদের মননশীলতার বিকাশে জাতিকে প্রশিক্ষিত করবার জন্য, মানুষের মধ্যে একটি সুন্দর আগামীর চিন্তা জাগ্রত করবার জন্য যারা নিয়োজিত ছিলেন, সারাটি জীবন যারা মানুষের কল্যাণে, সমাজের কল্যাণে নিবেদিত ছিলেন, সেই মানুষগুলোকে নিয়ে নতুন প্রজন্মের নিকট তুলে ধরার খুব বেশি প্রয়াস পরিলক্ষিত হয় না। কুমিল্লাতে নাট্যজন শাহজাহান চৌধুরী সেই উদ্যোগটি ব্যক্তিগতভাবে নিয়েছেন এবং কুমিল্লার আজকের শিল্প, সংস্কৃতি, ক্রীড়া এবং শিক্ষার ক্ষেত্রে যারা আলোকবর্তী হিসেবে কাজ করেছিলেন, সেই ৬০ জন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে তার লেখা এই গ্রন্থটি নিশ্চয়ই একটি অমূল্য সম্পদ। আমি এই গ্রন্থটির ব্যাপক প্রচার এবং প্রত্যাশা করি এবং শাহজাহান চৌধুরীকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই ধরনের একটি গ্রন্থ প্রকাশের জন্য। নাট্যজন, আলোকশিল্পী, সমাজ সচেতক জনাব শাহজাহান চৌধুরী রচিত সুরিত স্বজন স্মৃতি গ্রন্থটি আমি পড়েছি। কুমিল্লা শহরের কৃতি সন্তান শাহজাহান চৌধুরী এবং তার বিগত দিনের যারা বন্ধু, ক্রীড়া, সংস্কৃতি, সাহিত্য জগতের গুণীজন যারা প্রয়াত হয়েছেন, তাদের জীবন, তাদের কার্যকলাপ সব কিছুই তার এই গ্রন্থে প্রকাশিত হয়েছে। আমি আশা করব আগামী দিনেও আরও নতুন নতুন তথ্য নিয়ে জনাব চৌধুরী তার কাজ চালিয়ে যাবেন। তার এই গ্রন্থটি কুমিল্লার ইতিহাসে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে আগামী দিনে। এই মহতি কাজের জন্য আলোকিত বজ্রপুরকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। খুব প্রিয় শাহজাহান ভাই, তার সঙ্গে আমার পরিচয় কলেজ জীবনে, যখন ভিক্টোরিয়া কলেজের প্রথম বর্ষে পড়ি এবং তখন ছড়া, কবিতা ইত্যাদি লিখি। তো সেই লেখালেখির সুবাদে তার সঙ্গে পরিচয় সাহিত্য সভা এবং এই শিশু সংগঠনের অনুষ্ঠানেতে। শাহজাহান ভাইয়ের নাটক আমার খুবই ভালো লাগতো। যাবার চলে আসার পর সেই নাটক দেখার কোনো এখন আর সৌভাগ্য হয় না, কিন্তু একসময় তার নাটক দেখেছি এবং আমার বিশ্বাস নাটকের ক্ষেত্রে তার প্রতিভার বিকাশ ঘটেছে প্রবলভাবে এবং ফটোগ্রাফিতে কিন্তু অত্যন্ত দক্ষ। তো শাহজাহান ভাইয়ের সঙ্গে আমার অনেক স্মৃতি, অনেক আড্ডার স্মৃতি। তো শাহজাহান ভাইয়ের সাথে আমার আসলেই প্রায় 40 বছরের সম্পর্ক।
তো 2007 সালে তিনি আমার একটা চমৎকার অনুষ্ঠান করেছিলেন। আমার উপন্যাস তালা নিয়ে তিনি একটি প্রকাশন অনুষ্ঠান করেছিলেন ধর্মসাগর দিকের উত্তর পাড়ে, এবং সেটা আমার জীবনে অত্যন্ত উজ্জ্বল এবং অবিস্মরণীয় একটা স্মৃতি। তার জন্য আমি তার কাছে চিরকৃতজ্ঞ, এবং খুবই সুন্দর অনুষ্ঠান হয়েছিল। সাজন ভাই আমার সঙ্গে জাপানে একবার এসেছিলেন কিছুদিন আগে, যতটুকু সম্ভব টোকিওতে তাকে গাইড করেছি। জাপান তার খুবই ভালো লেগেছে। বাংলাদেশে গেলেই সাজন ভাইয়ের সঙ্গে দেখা হয়। কিছুদিন আগে কাউকে পাচ্ছিলাম না, ফোন কল করলাম, সাধারণ চৌধুরী আমাকে জানালো যে চলে আসো, আমি একটু নাটকের মহড়ায় ব্যস্ত আছি। তার ঠিকানা মতো গেলাম। যাবার পরে সেটার এই প্রজন্মের নতুন নাট্যকর্মীদের সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। খানিকটা মহড়া দেখলাম, নাটক বিষয়ক কিছু পরামর্শ সে দিচ্ছিল, সেগুলো আমি শুনলাম। তারপর যখন আমরা বিদায় নিয়ে চলে আসি, আমাকে শাহজাহান চৌধুরী একটি মাস্ক উপহার দিলেন, বললো যে তুমি এটা ব্যবহার করো। আমি দেখলাম সেখানে সংলাপ লেখা। আমার ভালো লাগলো এই জন্য যে শাহজাহান শুধু নাটকই করে না, সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত থাকে না, সে জনস্বাস্থ্যের ব্যাপারেও সচেতন। কোভিডের এই সময়টিতে সে তার সীমাবদ্ধতার মধ্যে মানুষের কল্যাণ করার চেষ্টা করছে, কোভিডকে ফাইট করার চেষ্টা করছে, একই সাথে তার সংগঠনটিকেও পরিচয় করে দেওয়ার চেষ্টা করছে। আমার স্মৃতিতে আমার কাছে খুব উজ্জ্বল একজন মানুষ, খুব প্রিয় একজন বন্ধু। আমি আশা করি শাহজাহান চৌধুরী যতদিন বেঁচে থাকবেন কুমিল্লাকে সমৃদ্ধ করবেন, আমাদের কুমিল্লার অতীত ইতিহাসকে করবেন, এবং নতুন প্রজন্ম তার কাছে কিছু শিখবে, কিছু জানবে। ধন্যবাদ। ঐতিহ্যের শহর কুমিল্লার অন্যতম প্রাচীন এলাকা বজ্রপুরের কেন্দ্রিক একটি ব্যতিক্রমধর্মী সংগঠন হচ্ছে আলোকিত বজ্রপুর। আলোকিত আগামীর অন্বেষায় নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। সেই প্রচেষ্টারই ফসল হিসেবে আমরা বহুমুখী প্রতিভার অধিকারী জনাব শাহজাহান চৌধুরীর মানে শরীর স্বজন বইটির পাঠ প্রতিক্রিয়া অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। তিনি কুমিল্লা শিক্ষা বোর্ডের এই যে প্রভু জ্ঞান দাও যেই বিষয়টি আছে সেটি তারই মাধ্যমে সম্পাদিত হয়েছিল। কুমিল্লা পৌর উদ্যানের এখন যেটি নগর উদ্যান, সেটি নগর উদ্যানের উত্তরায়ণ, এই গেটির নামকরণ তিনি করেছেন। কুমিল্লা ক্লাবের যেই লোগোটি, সেই লোগোটিও তার হাত ধরেই রচিত হয়েছে। কুমিল্লা শহরের প্রবেশ মুখে যে মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য যুদ্ধজয়, সেই যুদ্ধজয়ের সূচনা লগ্ন থেকে সেটার অন্যতম উদ্যোক্তা তিনি, এবং এটি বাস্তবায়নের জন্য যে বাস্তবায়ন কমিটি ছিল সেটির সাধারণ সম্পাদক হিসেবে তিনি প্রথম থেকে কাজটি শেষ হওয়া পর্যন্ত তিনি তার সাথে লেগেছিলেন। এখানেই তিনি অন্য সবার চেয়ে অনন্য। আমরা আলোকিত বজ্রপুর থেকে প্রত্যাশা করি শাহজাহান ভাই তার এই সৃষ্টিশীল কার্যক্রম অব্যাহত রাখুন, শাহজাহান ভাই দীর্ঘজীবী হন। আমাদের শাহজাহান ভাই কুমিল্লার সংস্কৃতি অঙ্গনে যা দীপ্ত পদচারণার সময়কাল 50 বছরের অধিক, এই দীর্ঘ সময়ের অভিজ্ঞতার আলোকে তিনি লিখেছেন 6টি গ্রন্থ, যার অন্যতম একটি গ্রন্থ হচ্ছে সুহৃদ স্বজন স্মৃতি। আমরা আলোকিত বজ্রপুর এই গ্রন্থটির পাঠ প্রতিক্রিয়ার আয়োজন করতে পেরে ভীষণভাবে গর্বিত। আলোকিত, প্রাণবন্ত এবং এই সৃজনশীল মানুষটির সুস্থ শরীরে দীর্ঘায়ু কামনা করছি। আমার শ্রদ্ধেয় প্রিয় বড় ভাই, যাকে আমরা বলি ভাইজান, তিনি আপনাদেরও অতি প্রিয়জন শাহজাহান চৌধুরী। কারো কারো কাছে তিনি সাজু নামে পরিচিত। আমরা ছোটোবেলা থেকেই দেখে এসেছি ভাইজান ঘরে বাইরে দু জায়গাতেই ছিলেন সরব। তিনি ঘরে যতটা না সময় দিয়েছেন তার চেয়ে বেশি সময় দিয়েছেন বাইরে সংস্কৃতি অঙ্গনে, নাট্য অঙ্গনে। এবং এটার একটা ফলাফল প্রতিক্রিয়া আমি অনুভব করেছি যখন আমি কাজের সূত্রে বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন মানুষের সাথে আমাকে মিশতে হয়েছে। সেখানে অন্য পরিচয়ের বাইরে যে পরিচয়টা প্রধান হয়ে দেখা দিয়েছে
যখনই কেউ শুনেছেন যে আমি কুমিল্লার ছেলে, তখনই ভাইজানের প্রসঙ্গটা কোনোভাবে এসেছে এবং আমার পরিচিতিটা হয়েছে শাহজাহানের ছোট ভাই। আমি খুব আবেগ আপ্লুত হয়েছে যে একটা মানুষ আসলে অন্য মানুষদের মনে কতটা স্থান করে নিলে মানুষ তাকে স্মরণ করে। তো যাই হোক, আজ আমার প্রিয় সংগঠন, আমাদের প্রিয় সংগঠন, আপনাদের প্রিয় সংগঠন আলোকিত বজ্রপুর এই আলোকিত মানুষটিকে নিয়ে একটা অনুষ্ঠান আয়োজন করতে পেরেছে এবং তাকে একটা সম্মাননা জানানোর সুযোগ পেয়েছে। এই জন্য আমরা যারা আলোকিত বজ্রপুরের সাথে জড়িত আছি তারা সবাই খুবই গর্ববোধ করছি। আমি তৃণা, আপনাদের প্রিয় নাট্যজন, আলোকচিত্রী, লেখক শাহজাহান চৌধুরীর বড় মেয়ে। বর্তমানে আমি আমার পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় থাকি। বাবার কথা বলতে গেলে তো আসলে কথা ফুরাবে না, তারপরেও দুটি স্মৃতির কথা বলি। ছোটবেলায় বাবার হোন্ডাতে করেই স্কুলে যাওয়া শুরু। প্রতিদিন যত কাজই থাকুক না কেন বাবাই সবসময় স্কুল থেকে আনা নেওয়া করতেন। এখন আমিও 2 সন্তানের মা। একলা বসে যখন বাবার করা আমাদের ছোটবেলার অ্যালবাম, আমাদের ছোটবেলা দেখি, বাবার সমস্ত ছবি, টিকার সনদ, সমস্ত কিছু খুব সুন্দর করে ক্যাপচার করে রেখেছেন। যখন একলা বসে এগুলো দেখি আর তখন অচিরেই বুক থেকে বেরিয়ে আসে বাবা, আমার বাবা। আমি নিজেও আমার বাচ্চাদের জন্য এখনো এরকম একটা অ্যালবাম তৈরি করার সুযোগ হয় নাই। আমার বাবার জন্য সবাই দোয়া করবেন, আমার বাবা যেন এভাবেই আমাদের মাথার উপর ছায়া হয়ে অনেক দিন থাকতে পারেন। বাবার লেখা বই সুরিত স্বজন স্মৃতি কুমিল্লা সাংস্কৃতিক অঙ্গনের অতীতের স্মৃতি বহন করবে যুগ যুগ ধরে। আলোকিত বজ্রপুরের সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম। 1971 সালে স্বাধীনতার পরপরই সংস্কৃতি অঙ্গনে নবজাগরণের উন্মেষ ঘটে। শাহজাহান চৌধুরী চাঁদেরহাট, খেলাগড়, উদীচী ও প্রগতিশীল ছাত্র সংগঠন ছাত্র ইউনিয়নের কল্যাণে নিজের ইতিহাস ঐতিহ্যকে জানার আগ্রহ বেড়ে গেল, সেই সাথে কুমিল্লার ইতিহাসও। 79-তে তিনি গ্রুপ থিয়েটার আন্দোলনের সাথে যুক্ত হন। দীর্ঘ 3 যুগেরও বেশি সময়ে তিনি 80টি নাটকের প্রায় 700 রজনীতে অভিনয় করেছেন। 22টি মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটকের নির্দেশক হিসেবে কাজ করেছেন। পরিচালনা করেছেন প্রায় 30টি নাটক। তিনি এ পর্যন্ত মোট 11টি নাট্য কর্মশালায় অংশগ্রহণ করেন, যার মধ্যে ব্রিটিশ কাউন্সিল আয়োজিত নাট্য কর্মশালা ও শিল্পকলা একাডেমির নাট্য প্রশিক্ষণ ও থিয়েটার স্কুল হতে বিশেষ কোর্স সমাপ্ত করেন। নাট্য জীবনে তিনি অসংখ্যবার পুরস্কৃত হয়েছেন। 78-এর মাসব্যাপী জেলা নাট্য উৎসবে কিংসুক যে মরুতে নাটকে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন। তিনি 2019 সালে কুমিল্লা সম্মিলিত নাট্যজোট কর্তৃক লাভ করেন নাট্যগুরু উপাধি। 82 সালে বাংলাদেশ টেলিভিশনে গাজী মাজহারুল আনোয়ারের রচিত লোক চলচ্চিত্রে একজন নাট্যশিল্পী হিসেবে ময়নামতি নাটকে মতি চরিত্রে অভিনয় করেন এবং সে বছরই বাংলাদেশ টেলিভিশনের নাট্যশিল্পী হিসাবে তালিকাভুক্ত হন। বাংলাদেশ টেলিভিশনে হাসবো খেলবো ছুটবো শীর্ষক অনুষ্ঠান পরিচালনা করেন। 98 সালের শেষ দিকে ঢাকায় যাওয়ার পরপরই তাকে প্যাকেজ অঙ্গনে টেনে নেন কুমিল্লার আরেক গুণী শিল্পী, বেশ কবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত উত্তম গুহ। তার দীপান্বিতা টেলিফিল্মের মাধ্যমে তিনি আবার ইলেকট্রনিক মিডিয়ায় প্রবেশ করেন এবং একে একে অরণ্যে অনন্যা, সপ্তর্ষি, বেআইন সাহেবা এবং জিনাত হাকিমের অধ্যয়ন সীমানা ইত্যাদি প্যাকেজ নাটকে অভিনয় করেন। হানিফ সংকেতে ইত্যাদিতে এবং 5 ফোড়নে অভিনয় করেন। হানিফ সংকেতের ঈদের নাটক ঘরের খবর পরের খবর অভিনয় করে প্রশংসিত হন। শুধু নাট্যাঙ্গনেই নয়, ফটোগ্রাফির জীবনেও তার রয়েছে গৌরবোজ্জ্বল অধ্যায়। একজন ফটোগ্রাফার হিসেবেও তিনি কুমিল্লার সর্বজন বিদিত। মানুষ ও মানুষের জীবনকে তিনি ক্যামেরার ফ্রেমে বেঁধে নেন নিপুণভাবে। তার ধারণকৃত আলোকচিত্র 1974 সালে প্রথম ছাপা হয় ওই সময়কার প্রথম শ্রেণীর পত্রিকা দৈনিক বাংলায় ও তারপর থেকে প্রথম সারির দৈনিক প্রথম আলো সহ স্থানীয় দৈনিক ও সাপ্তাহিক পত্রিকায় আলোকচিত্র প্রকাশিত হয়েছে এবং হচ্ছে। আমাদের জনপদে চলার পথে বহুমাত্রিক শাহজাহান চৌধুরী
তার সৃজনশীল প্রতিভার স্বাক্ষর রেখে চলেছেন। মুক্তিযুদ্ধের প্রতি প্রচন্ড শ্রদ্ধাশীল শাহজাহান চৌধুরী কুমিল্লা শহরের প্রবেশ মুখ আলেখাচর এলাকায় মুক্তিযুদ্ধ ভাস্কর্য যুদ্ধজয় নির্মাণে একজন উদ্যোক্তা। কুমিল্লা টাউন হল ক্লাবের একজন সক্রিয় সদস্য হিসেবে ক্লাবের পরিবর্তিত আধুনিক লোগোটি ডিজাইনে কুমিল্লা শিক্ষা বোর্ড প্রাঙ্গণে অবস্থিত অনন্য সাধারণ ভাস্কর্য হে প্রভু জ্ঞান দাও এবং একজন নজরুল পথিক হিসেবে কুমিল্লা মডেল থানায় নজরুল স্মৃতি স্মারক নির্মাণে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। তিনি করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে জনগণকে সচেতন করতে অনন্য ভূমিকা রাখেন। এই জনহিতকর কাজের জন্য কুমিল্লা জেলা প্রশাসন তাকে পুরস্কৃত করেন। ক্যামেরায় যেমন তিনি তুলে ধরেন জীবন প্রকৃতি, তেমনি তার অসংখ্য লেখায়ও ফুটে উঠেছে নানা সংবাদ ও কাহিনী। বহুমুখী প্রতিভার শাহজাহান চৌধুরীর লেখা গ্রন্থসমূহ হল মুক্তিযুদ্ধ ও একজন ধীরেন্দ্রনাথ, অস্তিত্ব, হৃদয়ে মুক্তিযুদ্ধ, 40 মুক্তিযোদ্ধার জবানবন্দি, নজরুল স্মৃতি অ্যালবাম, সুরিত স্বজন স্মৃতি ইত্যাদি। ভ্রমণ পিপাসু হিসেবে শাহজাহান চৌধুরী দেশের প্রায় 64 জেলায় ভ্রমণ করা ছাড়াও ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ভ্রমণ করেন এবং 2 কন্যা স্ত্রী ও মাকে নিয়ে ওমরা পালনের জন্য সৌদি আরবে গমন করেন। শাহজাহান চৌধুরীর জন্ম 20 সেপ্টেম্বর 1954 সালে দাদার বাড়ি চৌদ্দগ্রাম থানার শিলরি গ্রামে জন্মগ্রহণ করেন। মা মরহুমা রহিমা খাতুন চৌধুরী, বাবা ব্যাংকার মরহুম মীর কাসেম চৌধুরী। পরিবারে 5 ভাই ও 3 বোনের মধ্যে তিনি সবার বড়। স্থায়ী নিবাস উত্তরায়ণ ইউসুফ স্কুল রোড, হোল্ডিং 1, বজ্রপুর, কুমিল্লা। শাহজাহান চৌধুরীরা 5 ভাই ও 3 বোন। তার সবচেয়ে ছোট ভাই মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, ব্যাংক কর্মকর্তা স্ত্রী শামীমা তাসনিম। তাদের 2 কন্যা সন্তান ত্রিনা ও তৃষাকে নিয়ে তাদের সুখের সংসার। শাহজাহান চৌধুরী আপনার আমার মতোই আমজনতা। দিন শেষে জীবন ও জীবিকার কথা ভাবতে হয়। তারপরেও শাহজাহান চৌধুরী কুমিল্লায় এমন কিছু কাজ করেছেন যা তাকে ইতিহাসের অংশীজন হতে সাহায্য করবে। আর এখানে তিনি ব্যতিক্রম, অন্যদের চেয়ে আলাদা। আলোকিত বজ্রপুর, বজ্রপুরের সন্তান শাহজাহান চৌধুরীর সুরিত স্বজন স্মৃতি বইটির পাঠ প্রতিক্রিয়ার আয়োজন করে গর্বিত। তুমি রবে নীরবে হৃদয়